এই খবরের দিকে আমাদের তো নজর রাখতেই হবে, তবে এই মুহূর্তে 4:40। একদমই এ টু জেড খবর আমরা চোখ রাখবো 4:40-এ। যে প্রথমে যে খবরে চোখ রাখবো তাহলে এসএসসি দুর্নীতি প্রতিবাদে সল্টলেকে বিজেপি যুব মোর্চার অভিযান ঘিরে তুলকালাম। বিক্ষোভ কর্মসূচির আগেই চলল ধরপাকড়। 8 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। অভিযোগ বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকদের। তাদের বক্তব্য, এসএসসি দুর্নীতির প্রতিবাদে এদিন সল্টলেকে একটি অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। সকালে মঞ্চ তৈরি করতে কর্মী সমর্থকরা পৌঁছানো মাত্র তাদেরকে আটক করে বিধাননগর পুলিশ। জবরদস্তি তাদের তুলে নিয়ে যাওয়া যায়। প্রতিবাদের জোরদার আন্দোলনে হুঁশিয়ারি গেরুয়া যুব ব্রিগেডের। উদয়নারায়ণপুর থেকে উড়িষ্যায় বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃতদের দেহ পৌঁছল গ্রামে। সুলতানপুর গ্রামে কান্নার রোল। দুটো অ্যাম্বুলেন্সে ফিরেছে দেহগুলি। ফিরেছেন আহত 41 জন যাত্রীও। তাদের উদয়নারায়ণপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উড়িষ্যায় বেড়াতে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে বাঙালি পর্যটকদের বাস মঙ্গলবার রাতে দারিংবাড়ি থেকে বিশাখাপত্তনম যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায় বাসটি। জানা গিয়েছে 70 জনের উপর যাত্রী ছিলেন বাসের মধ্যে। মৃত্যু হয়েছে 4 মহিলা সহ 6 জনের। উড়িষ্যার কান্ধমাল এবং গঞ্জাম জেলার সীমান্তেও দুর্ঘটনা ঘটে। মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের রহস্য মৃত্যুর পেছনে কি ত্রিকোণ প্রেম নাকি সম্পর্কে টানা পড়েন? তদন্তে উঠে আসছে নানান দিক। জানা গিয়েছে প্রেমিক অনুভবের সঙ্গে এক তরুণীর সম্পর্কের কথা জানতে পেরেছিলেন বিদিশা। এরপর থেকেই সম্ভবত তিনি হতাশাতে ভুগছিলেন। মৃত্যুর আগের রাতে বান্ধবী দিয়া দাসকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বিদিশা। সেই মেসেজের স্ক্রিনশটও পরতে হতাশার কথা। তদন্তে সব দিকে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পল্লবীদের পর ফের এক অভিনেত্রীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য চরমে। মডেল বিদিশা দে মজুমদারের মৃত্যু কেন, কি লিখেছেন সুসাইড নোটে? এক্সক্লুসিভ তথ্য TV9 বাংলার হাতে। সুসাইড নোটে বিদিশা লিখেছেন, বাবা মাকে ভালোবাসেন, ক্যারিয়ারের কারণে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। এর আগেও 2 বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পুলিশে অভিযোগ যেন না করা হয়। জানা গিয়েছে মঙ্গলবার ভোর 4টে পর্যন্ত বান্ধবীর সঙ্গে কথা বলেছিলেন বিদিশা। তারপর আর ঘর থেকে বের হননি। পাশের ঘরেই ছিলেন 2 ফ্ল্যাটমেট। তারাই দরজা ভেঙে বছর 21-এর মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার করেন। চলন্ত গাড়ির ওপরে ভেঙে পড়লো আস্ত একটি গাছ। কোনো ক্রমে প্রাণে বাঁচলেন টেলি অভিনেত্রী অনন্যা গুহ। এদিন শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। এসপি মুখার্জি রোডে দুর্ঘটনাটি ঘটে। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। প্যাসেঞ্জার সিটে বসেছিলেন অনন্যা আর গাড়ি চালাচ্ছিলেন তার বাবা। রাস্তার পাশের একটি বড় গাছ হুড়মুড়িয়ে গাড়ির উপরে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ পৌঁছয়। এতে কেউ আহত হননি, তবে অভিনেত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন। ঘটনার জেরে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল এই রাস্তায়। চোর ধরো জেল ভরো, এই কর্মসূচিতে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল বিজেপি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর গ্রেফতারের দাবিতে দুর্গাপুরের সিটি সেন্টারের স্কুল শিক্ষা দফতরে বিক্ষোভ। দেখা যায় এক বিজেপি কর্মীকে মুখে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি দেওয়া মুখোশ পরে প্রতিবাদ মিছিলে হাঁটতে অন্য এক বিজেপি কর্মী তার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল। পদ্মশিবিরের অভিযোগ, যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করে পিছনের দরজা দিয়ে শিক্ষক পদে নিয়োগ হয়েছে অনেকেরই। স্বজন পোষণ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সরব তারা। এসএসসি দুর্নীতি নিয়ে জেলা স্কুল পরিদর্শকের অফিসে বিক্ষোভ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। প্রথমে ডিআই অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মডেল তৈরি করে কোমরে দড়ি বেঁধে প্রতীকী আন্দোলন। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারের দাবিতে সরব বিক্ষোভকারীরা। এরপর জেলা স্কুল পরিদর্শক সুনীতি ঝাপুইয়ের কাছে ডেপুটেশন জমা দেন তারা। তবে দিনের ডেপুটেশনে প্রাক্তন জেলা স্কুল পরিদর্শকের বিরুদ্ধেও তদন্তের দাবি তোলা হয়েছে। এর আগে জেলা স্কুল পরিদর্শক ছিলেন অজয় পাল। তিনি বিগত 20 বছর ধরে একই পদে ছিলেন কি করে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। রাস্তার সংস্কার থেকে জল দাবি একাধিক, তা পূরণ করতে এবার রাস্তায় গাছের গুঁড়ি এবং বেঞ্চ ফেলে পথ অবরোধ। বিক্ষোভ বাম কর্মী সমর্থকদের। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার টেমুহানি এলাকায় উত্তেজনা। লাল ঝান্ডা হাতে রাস্তাতেই বসে পড়েন বিক্ষোভকারীরা। মূলত তাদের দাবি, দ্রুত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বেহাল রাস্তা সংস্কার করতে হবে। এছাড়াও ধর্ণা এলাকায় জলের ট্যাঙ্ক নির্মাণ, বাঁধ মেরামত করার দাবিতে সুর চড়ান তারা। বিক্ষোভকারীদের দাবি, তা না হলে বর্ষার সমস্যায় পড়বে দাসপুর এলাকার মানুষজন। এলাকার বহু প্রবীণরাও এদিন আন্দোলনে সামিল হয়। চাকরি প্রার্থীদের বিক্ষোভে মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, 3.5 বছর পরও প্রকাশ করা হয়নি মেধা তালিকা। 2 বছর ধরে কোনো নিয়োগের পরীক্ষা পর্যন্ত হয়নি। অবিলম্বে পরীক্ষার দিন ঘোষণার দাবিতে চলে বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের দাবি, আইনি জটিলতার কারণে 2019 সালের পর থেকে নিয়োগ আটকে ছিল, কিন্তু জটিলতা কাটলেও নিয়োগ শুরু হয়নি। এ বিষয়ে বারবার আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা। একই সপ্তাহে দ্বিতীয়বার আজ বসল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা। আদালতের একের পর এক রায় সরকার এই মুহূর্তে ব্যতিব্যস্ত। সরকারের 2 মন্ত্রী সিবিআই তদন্তের মুখে পড়েছেন। এমন সময় পার্থ পরেশকে নিয়েও কি কোনো কড়া সিদ্ধান্ত হতে পারে? এছাড়াও ডিএ নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায় প্রসঙ্গেও কথা হতে পারে এবং এর আগে গত সোমবারই বসেছিল বৈঠক।
কয়লা পাচার কাণ্ডে এবারে তৃণমূল বিধায়ককে তলব সিবিআই এর ডাক পড়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। আগামীকাল সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। প্যান কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড পেশেরও নির্দেশ দিয়েছে সিবিআই। বিধায়ককে পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট সহ সমস্ত নথি আনতে বলা হয়েছে। তার নামে কোনো কোম্পানি থাকলে তারও তথ্য পেশের নির্দেশ কেন্দ্রীয় গোয়েন্দাদের। সূত্রের খবর, কয়লা পাচারের তদন্তে নেমে বিভিন্ন সাক্ষীদের যে বয়ান সিবিআইয়ের গোয়েন্দারা পেয়েছেন সেখানেই বারবার উঠে এসেছে শওকতের নাম। এরপরে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয় সিবিআই। এসএসসি দুর্নীতিতে বাগ কমিটির রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য। শুধু মেয়াদ উত্তীর্ণ প্যানেলই নয়, গোটা প্যানেলে একাধিক বেনিয়মের ইঙ্গিত। গ্রুপ সিতে 381 এবং গ্রুপ জিতে 609 নিয়োগ বেআইনি, উল্লেখ বাগ কমিটির রিপোর্টে। আগের প্যানেলের বৈধ তালিকাতেও বহু চাকরি নিয়ম বহির্ভূত হয়েছে বলে লেখা বাগ কমিটির রিপোর্টে। প্রশ্ন উঠছে, শুধু গ্রুপ সির 3000 চাকরিরতদের মধ্যে কতজন আদৌ যোগ্য প্রার্থী? প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এবং নতুন প্যানেল আপলোড হওয়ার আগে অনেক প্রার্থীর র্যাঙ্ক পরিবর্তন করা হয়েছে বলে উল্লেখ রিপোর্টে। হাওড়া পুরসভার বিল আটকে রাখা নিয়ে ফের রাজ্যপালকে তো বিধানসভার স্পিকারের বললেন তার কাছে বিল পাঠানো হয়েছিল। স্পিকার এও বলেন রাজ্যপাল বারবার বিধানসভাতে আসেন আর এসে বলেন কোনো বিল বাকি নেই, যদিও হাওড়ার বিল এখনও আজকে। এর ফলে ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা, মন্তব্য বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগে জাতীয় স্পিকারদের সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিমান। বিধানসভার কাজে হস্তক্ষেপ করার পাশাপাশি বিভিন্ন বিল আটকে রাখার অভিযোগ করেছেন তিনি। দুর্নীতি ইস্যুতে এবার শাসক দলের অন্দরেই কোন্দল। শহরে সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কেন্দ্রের দেওয়া 1,20,00,000 টাকা তছরূপ আত্মসাৎ। ইংরেজবাজার পুরসভা তৃণমূলের আগের বোর্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করলো তৃণমূলেরই বর্তমান বোর্ড। বিষয়টি নিয়ে তুলকালাম মালদা জেলা তৃণমূলে। অভিযোগ, শহরে সবুজায়নের ব্যবস্থা না করে ওই কোটি কোটি টাকায় নিম্নমানের কিছু বাসনপত্র যেমন থালা, বাটি, চামচ ইত্যাদি কিনে হাস্যকরভাবে শহর সাজানোর চেষ্টা হয়, যা নষ্টও হয়ে যায়। টাকার বেশিরভাগটাই আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ। কিভাবে কোন খাতে টাকা খরচ হলো দেখা হচ্ছে বলে জানিয়েছে বর্তমান পুর বোর্ড। বাবার হাতেই খুন হয়ে গেল 2 সন্তান। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদের বেলডাঙ্গার পুলিন্দা গ্রামে। 8 বছরের আলিম শেখ ও 10 বছরের রিনা খাতুনের দেহ উদ্ধার ঘর থেকেই। খুনের অভিযোগে অভিযুক্ত তাদের বাবা খোদাবাক্স শেখ ঘটনার পর থেকেই পলাতক। পাড়া প্রতিবেশীদের অভিযোগ, খোদাবাক্সের মদ, জুয়া সহ বিভিন্ন নেশা ছিল। তার স্ত্রীও বহুদিন আগে অশান্তির জেরে চলে যান। বাচ্চাদের দাদুর অভিযোগ, খোদাবাক্সে খুন করেছে সন্তানদের। অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি পুলিশের। হাসপাতালে ভর্তি রোগী অথচ হাসপাতালের বাইরে মার্কেট কমপ্লেক্সে গিয়ে মৃত্যু হলো তার। ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালে। গতকাল অসুস্থ অবস্থায় এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুচিত্রী মোহিনী এলাকার বাসিন্দা নিরঞ্জন মণ্ডল, কিন্তু আজকে হাসপাতালের বাইরে পুরসভার মার্কেট কমপ্লেক্স তার মৃত্যুর খবর মিলেছে। জানা যায় কমপ্লেক্সের দোতলায় তাকে মৃত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কিন্তু এটা হলো কিভাবে একজন ভর্তি থাকা রোগী হাসপাতাল ছেড়ে বাজারে পৌঁছে গেলেন? ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের সুপার। কাটোয়ায় ভাগীরথী নদীর পাড়ে বিপজ্জনক মরণ ফাঁদ। প্রতিনিয়ত ধস নেমে আরও ভয়ঙ্কর অবস্থা। গভীর এই গর্ত আকারে আরও বড় হচ্ছে। অসাবধানতায় বাড়ছে দুর্ঘটনা। আসন্ন বর্ষায় পাড় ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা। অভিযোগ, তবুও নির্বিকার প্রশাসন। মেরামতি নিয়ে টানাপোড়েন সেচ দফতর এবং পুরসভার। এর জেরে মাথায় হাত স্থানীয়দের। কাটোয়ার শ্মশানঘাট লাগোয়া 10 নম্বর ওয়ার্ডের ভাগীরথী নদীর পাড়ে ঠিক এই অবস্থা। গত বছর বন্যার পর থেকেই অল্প অল্প করে ধস নেমে এখন বিশাল আকারের গর্ত তৈরি হয়েছে। এখন সারাই না হলে শিগগিরই তলিয়ে যাবে কৃষি জমি, বসতবাড়ি। আশঙ্কা মানুষজনের, বাড়ছে ক্ষোভ। পুকুর ভরাটের অভিযোগ পেয়েছিলেন বিধায়ক আর তারপরই ব্যবস্থা। জেসিবি নামিয়ে ভরাট হওয়া পুকুর খনন শুরু চুঁচুড়াতে। দিন 3 আগে চুঁচুড়ার বিধায়ক অসীম মজুমদার 2টি পুকুর ভরাটের অভিযোগ পেয়ে সেখানে পৌঁছে যান। তখনই বিধায়ক জানিয়েছিলেন 2019 সালের পরে তার কাছে শুধু চুঁচুড়া পুরসভা এলাকাতেই 100খানা পুকুর ভরাটের অভিযোগ আসে। বেশিরভাগ পুকুর ভরাট আটকেও দেন তিনি। পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কদমতলায় একটি পুকুর দীর্ঘদিন ধরেই বোঝানো হচ্ছিল। আজকে জেসিবি মেশিন দিয়ে সেই পুকুর খনন শুরু করেন বিধায়ক। নাগরিক কনভেনশন করে মানুষকে সচেতন করারও বার্তা। অনলাইনে পরীক্ষার আনন্দে সিউড়িতে রীতিমতো আবির খেলা চলল। এমনই ছবি বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজে। কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার দাবি মেনে নেওয়ায় খুশি কলেজের ছাত্রছাত্রীরা। দিন কয়েক আগে কলেজ চত্বরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছিল ছাত্রছাত্রীরা। দাবি একটাই, অফলাইনে পরীক্ষা তারা দেবে না। এরপর বর্ধমান ইউনিভার্সিটি তাদের দাবি মেনে নিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে এমনটাই ঘোষণা করেছে। আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আবির খেলার আয়োজন করা হয় কলেজ চত্বরে। হাজির ছিল কলেজের ছাত্রছাত্রীরা। সবজি এখন বিকোচ্ছে জলের দরে। ফসল তোলার খরচটুকু ওঠে না আসাতে বাজার থেকে বাজারে না গিয়ে গরুকে সবজি খাইয়ে দিচ্ছেন চাষিরা। এমনটাই হচ্ছে বাঁকুড়াতে। চাষের খরচ ওঠা তো দূরস্থ, মাঠ থেকে সবজি তুলে বাজারে নিয়ে যাওয়ার খরচটুকু উঠছে না বলে অভিযোগ করছেন। মাসখানেক আগেও কিন্তু সবজির বাজার দর বেশ চড়া ছিল, কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ যেতে না যেতেই দ্রুত হারে নামতে শুরু করে বাজার দর। আর এখন তো একেবারে তলানিতে। দাবি চাষিদের। ব্যাপক লোকসানের মুখে পড়ায় ফসলের জমির দিকে ফিরেও তাকাচ্ছেন না অনেকেই। ফলে অবহেলাতে নষ্ট হচ্ছে হেক্টরের পর হেক্টর জমির সবজি।
রেশন না পেয়ে তুমুল বিক্ষোভ গ্রাহকদের। উত্তপ্ত বিধাননগর পুর নিগমের 1 নম্বর ওয়ার্ড নারায়ণপুর গাঁথি এলাকা। রেশন দোকানে স্থানীয়দের বিক্ষোভ। অভিযোগ 15 দিন ধরে রেশন দোকানের লাইনে দাঁড়িয়েও রেশন পাওয়া যাচ্ছে না, বরং তাদের আঙুলের ছাপ নিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি রেশন সামগ্রী বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই নিয়েই আজ ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নারায়ণপুর থানার পুলিশ। এরপর রেশন দেওয়া শুরু হয়, যদিও রেশন ডিলার সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, রেশন সামগ্রীর গাড়ি পৌঁছতে দেরি হওয়াতেই এতদিন তা দেওয়া যায়নি। কন্যাশ্রীর ফর্ম ফিল আপের জন্য স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ছাত্রী, কিন্তু তারপর থেকে নিখোঁজ ক্লাস 10-এর পড়ুয়া। 4 দিন পরও তার খোঁজ মিলল না। মালদার মানিকচক থানার সুলতানপুর এলাকাতে চাঞ্চল্য। নিখোঁজ সালমা খাতুন মানিকচক শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, আর এই বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কন্যাশ্রীর আবেদন করার কথা বলে সোমবার সে বেরোয়। তারপর থেকে কোনো হদিশ মেলেনি সালমার। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই অন্ধকারে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপহরণ করা হয়েছে সালমাকে, এমনটা আশঙ্কা করছে তার পরিবার। মঙ্গলকোটে উদ্ধার প্রচুর অস্ত্র। নাকা চেকিংয়ের সময় মিলল একটি পাইপ গান, 2টো পিস্তল, 13 রাউন্ড গুলি। গ্রেফতার 3 জন। মঙ্গলকোটের লোচন দাস সেতুতে একটি গাড়িতে তল্লাশির সময় মেলে এই অস্ত্রশস্ত্র। ধৃতদের মধ্যে 2 জনের বাড়ি বিহার ও 1 জনের বাড়ি মঙ্গলকোটের কোটাল ঘোষ গ্রামে। তাদের কাছ থেকে মিলেছে বিপুল পরিমাণে গাঁজাও। ধৃতরা এই সমস্ত কিছু নিয়ে কোথায় যাচ্ছিল, কী উদ্দেশ্য ছিল তাদের, খতিয়ে দেখছে পুলিশ। আরও কারা জড়িত এই গ্যাংয়ের সঙ্গে তাও জানার চেষ্টা চলছে। ফের কাঠগড়াতে বাঁকুড়ার সমগ্র শিক্ষা মিশন। 75টি স্কুলের জন্য বরাদ্দ টাকা না দিয়ে কেন্দ্রীয়ভাবে টেন্ডারের চক্রান্তের অভিযোগ। সরব প্রধান শিক্ষকরা। নিয়ম ভেঙে স্কুলের জন্য বরাদ্দ টাকা আটকে রাখার অভিযোগ। অন্যদিকে বিরোধীদের দাবি কাটমানি খেতে এই চক্রান্ত। আগামী 31শে মে মুখ্যমন্ত্রী বাঁকুড়াতে যাচ্ছেন। তার ঠিক আগে ফের সমগ্র শিক্ষা মিশন বিতর্কে জড়িয়ে পড়াতে অস্বস্তিতে প্রশাসন। বিরোধীরা দাবি করছেন কাটমানির জন্য সমগ্র শিক্ষা মিশন নিজেরা ওই টাকা খরচ করতে চাইছে। অন্যদিকে সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকরা আবার বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন। স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দিতে অস্বীকার অভিযোগ পেয়ে শটান নার্সিংহোমে হাজির হয়ে গেলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। উত্তর দিনাজপুরে বংশীহারির এই ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। অভিযোগকারী পরিবারের দাবি, নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ডের কথা জানতে পেরে তাদের পরিষেবা দিতে অস্বীকার করে। এই অভিযোগ পেয়ে নার্সিংহোমে হাজির হন খোদ জয়েন্ট বিডিও। নার্সিংহোমের কর্মীদের দাবি, স্বাস্থ্যসাথীর টাকা পেতে খুবই সমস্যা হচ্ছে। ইতিমধ্যে 2 মাসে প্রায় 1.5 লক্ষ টাকা বকেয়া। এর জেরে চরম সমস্যায় তারাও। অন্ধ্রপ্রদেশে পাচারের আগে হাওড়া স্টেশন থেকে উদ্ধার জয়নগরের 3 নাবালক। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দিন। জয়নগরের বাট্রার বাসিন্দা আফজাল হোসেন লস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করে পুলিশ। ব্যানার্জি চক গ্রামের ওই নাবালক বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল। খেলা দেখতে গিয়েছিল তারা। পরিবারের তরফ থেকে থানায় জানানো হয়। সঙ্গে সঙ্গে হাওড়া জিআরপি এবং হাওড়া পুলিশ এবং শিয়ালদা জিআরপির সঙ্গে যোগাযোগ করা হয় থানার তরফে। এরপরই 3 জনকে উদ্ধার করা হয়। আরও কারা জড়িত রয়েছে পাচার চক্রে তা জানতে তৎপর পুলিশ। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর হলেন খোদ বাসিন্দারাই। সিজি ব্লক মুড়ে ফেলা হলো 48টি ক্যামেরা দিয়ে। পরপর চুরির ঘটনায় আতঙ্কে মানুষজন, আর তার জেরে এই উদ্যোগ। গত বছর জুনে পরপর চুরির ঘটনা ঘটেছিল সল্টলেকের সিজি ব্লকে। ঘরের তালা ভেঙে ঢুকে জিনিসপত্র লুট করে পালায় চোর। তবে এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় সেই চোরের খোঁজ পেতে বেগ পেতে হয় পুলিশকে। এলাকায় পুলিশের নজরদারি ও সিসিটিভির অভাবে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। অবশেষে 1 বছর পর ব্লকে বাসিন্দাদের উদ্যোগে বসল সিসিটিভি ক্যামেরা। সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ঘিরে উত্তেজনা। বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। বাঁকুড়ার খাতড়ায় গ্রেফতার হলেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, ধৃত মেঘমালা ভট্টাচার্য চন্দ্রের বাড়ি খাতড়া শহরেরই রাজপাড়া হাটতলা এলাকায়। জেলার আরও বেশ কয়েকজন যুবকের কাছ থেকে প্রাক্তন সেনাকর্মী তথা বর্তমানে প্রাথমিক শিক্ষক অঞ্জন কুমার চন্দ্র তাঁর স্ত্রী মেঘমালা ভট্টাচার্য চন্দ্র টাকা নিয়েছেন বলে অভিযোগ। অঞ্জন কুমার চন্দ্র আগেই গ্রেফতার হয়েছিলেন, এবারে পুলিশের জালে তার স্ত্রীও। সবটাই চক্রান্ত দাবি করছেন অভিযুক্তরা। রাতের অন্ধকারে ডোমকলের ধুলাউড়ি পঞ্চায়েতে চুরি গিয়েছে বহু নথি। কম্পিউটার থাকলেও তার হার্ড ডিস্ক গায়েব। চাঞ্চল্যকারী ঘটনায় উঠে এলো ব্লকে কর্মরত এক অস্থায়ী কর্মীর নাম। চুরির রাতে রাজু শেখ এবং মিরাজুল মণ্ডল সিসিটিভি তার ভেবে একটি কেবল লাইনের তার কেটে দেয়। ফলে তাদের চুরির পুরো কর্মকাণ্ড রেকর্ড হয়ে গিয়েছিল সিসিটিভি ক্যামেরায়। তার ভিত্তিতে গ্রেফতার হয় ওই 2 জন। তাদের জিজ্ঞাসাবাদ করতেই সর্ষের মধ্যে ভূত বেরোলো। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই 2 যুবক জানিয়েছে তাদের সঙ্গে এই ঘটনায় জড়িত ডোমকল খাদ্য দফতরে কর্মরত এক অস্থায়ী কর্মী। কেন চুরি তা খতিয়ে দেখছে পুলিশ। 3 বছর পর বন্ধ থাকার পর ফের শুরু হলো নজরুল মেলা। কাজী নজরুল ইসলামের জন্মভিটে চুরুলিয়াতে বিদ্রোহী কবির মূর্তিতে মাল্যদান, সমাধিস্থলে ফুল দেওয়া, প্রভাত ফেরির মাধ্যমে জন্মদিন পালন। কোভিডের কারণে 3 বছর বন্ধ ছিল যাবতীয় অনুষ্ঠান। তবে এবারও 7 দিন নয়, মেলা 3 দিনের। এই প্রথমবার সরকারিভাবে উৎসব হচ্ছে চুরুলিয়াতে। গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান স্মৃতি। এই সমস্ত জিনিস দেখতে বহু দূর দূরান্তের মানুষ এসছেন। তবে শহর থেকে দূরে এক প্রান্তে বিদ্রোহী কবির জন্মভিটে আজও উপেক্ষিত বলেই অভিযোগ ওঠে।
ভারতের প্রথম 4 চাকা গাড়ি তৈরির কারখানা হিন্দুস্তান মোটরস দীর্ঘ 8 বছর পর আবার নতুনভাবে খুলতে চলেছে এই কারখানা। সূত্রের খবর, হিন্দুস্তান মোটরসের সঙ্গে চুক্তি হয়েছে ইউরোপীয় এক গাড়ি প্রস্তুতকারী সংস্থার। মৌ স্বাক্ষরিত হয়েছে। তা অনুযায়ী ইলেকট্রিক গাড়ি তৈরি হবে হিন্দুস্তান মোটরসের কারখানায়। প্রথমে 2 চাকার ব্যাটারি চালিত বাইক তৈরি হবে বলেই খবর, পরে 4 চাকা গাড়ির উৎপাদন শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি আর্থিক বর্ষে উৎপাদন শুরু হয়ে যাবে উত্তরপাড়ায়। 2014 সালের 24শে মে এক রাতের নোটিশে বন্ধ হয়ে গিয়েছিল ঐতিহ্যবাহী এই কারখানা। হোক গর্জন, প্লাস্টিক বর্জন, এই বার্তা নিয়েই বনগাঁ পুরসভার পক্ষ থেকে বিশেষ কর্মসূচি। বনগাঁ বাজার সহ একাধিক বাজারে পৌঁছে গেছেন পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা। প্লাস্টিক বর্জনের নির্দেশ ব্যবসায়ীদের। পুরসভার পক্ষ থেকে কাপড়ের ব্যাগও বিলি করা হয় এবং বাজারে হাজির ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে তারা এবার থেকে যেন প্লাস্টিক ব্যাগের পরিবর্তে এই কাপড়ের ব্যাগ ব্যবহার করেন। কোনো ব্যবসায়ী যদি পুরসভার নিষেধাজ্ঞা অমান্য করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। ভুট্টা খাবার লোভে জঙ্গল ছাড়ল বুনো হাতির দল। ছানাপোনা নিয়ে তারা শটান হাজির তিস্তাপাড়ে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে তিস্তা নদীর পাড় জুড়ে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। সেই ভুট্টা খাওয়ার লোভেই সাত সকালে বৈকুণ্ঠপুর জঙ্গল ছেড়ে তিস্তাপাড়ের 12পেচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় হাজির হয়ে যায় কম করে 70টি বুনো হাতির একটি দল। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জ সহ অন্যান্য রেঞ্জের বনকর্মীরা। কড়া নজরদারি চালাচ্ছে তারা। আজ ফের বারাণসী আদালতে চলছে জ্ঞানব্যাপী মামলা শুনানি। মুসলিম পক্ষের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ইস্যুটি ওঠার কথা রয়েছে। 1991 সালে ধর্মীয় উপাসনাস্থল আইনের কথা তুলে ধরতে পারে মুসলিম পক্ষ, এমনটাই আইনজীবীদের একাংশের মত। জ্ঞানব্যাপী মসজিদ সমীক্ষা রিপোর্ট নিয়ে আপত্তি থাকলে তা জানাতে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক। মসজিদের ভেতরে শিবলিঙ্গের পূজার্চনা করতে চেয়ে যে আবেদন করা হয়েছিল সেই সংক্রান্ত মামলা ইতিমধ্যে ফার্স্ট ট্র্যাক আদালতে স্থানান্তরিত করা হয়েছে। সেই শুনানি আগামী 30শে মে। কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হলো এক জনপ্রিয় টিকটক স্টারের। বুদগাঁও এলাকায় নিজের বাড়ির সামনে 35 বছর বয়সী আমরির ভাট গুলিবিদ্ধ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে আমরিনের সঙ্গে ছিল তার 10 বছরের ভাগ্নে ফারহান জুবের। তার শরীরেও গুলি লেগেছে। আমরিন টেলিভিশনে ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন, তবে তাকে মূলত টিকটক স্টার হিসেবেই চিনতেন কাশ্মীরিরা। কেন আমরিনকে টার্গেট করে গুলি চালালো আততায়ীরা তা এখনও স্পষ্ট নয়। হামলার পিছনে লস্করে তৈবার হাত বলে খবর। ইসলামাবাদে ইমরানের আজাদি মার্চ, তুলকালাম পড়শি পাকিস্তানে ব্যাপক অশান্তি। ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে নতুন করে ভোটের দাবিতে পেশওয়ার থেকে ইসলামাবাদের ডি চকের উদ্দেশ্যে আজাদি মার্চ শুরু করেন ইমরান। ইসলামাবাদে পৌঁছানোর পরই পাকিস্তানের রাজধানীর বিভিন্ন এলাকাতে শুরু হয়েছে বিক্ষিপ্ত সংঘর্ষ এবং অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসলামাবাদের স্পর্শকাতর রেড জোনে নিরাপত্তার দায়িত্ব তুলে দিয়েছেন সেনাবাহিনীকে। ইমরান খানের সাফ কথা, 6 দিনের মধ্যে সাধারণ নির্বাচন ঘোষণা করতে হবে, তা না হলে গোটা দেশকে নিয়ে ফের ইসলামাবাদে ফিরে আসবেন। তার এও অভিযোগ, আজাদি মিছিলে পুলিশের গুলিতে তার দলের 5 জনের মৃত্যু হয়েছে। কোচের হস্তক্ষেপেও গলল না বরফ। বাংলা ক্রিকেট দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ ঋদ্ধিমান সাহার। তারকা উইকেটরক্ষকের বাংলা ছাড়ার জল্পনা আরও বাড়ল। নকআউট পর্বে ঋদ্ধিকে রেখে দল ঘোষণা করেছিল সিএবি, কিন্তু ঋদ্ধিমান জানিয়ে দেন বাংলার হয়ে আর মাঠে নামবেন না তিনি। অরুণ লাল তাকে ফোন করলেও সিদ্ধান্তে অনড় বাংলার উইকেট কিপার ব্যাটার। পারিবারিক কারণে রঞ্জি ট্রফির প্রাথমিক পর্বের ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করেন ঋদ্ধিমান। সেই সময় তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিএবি যুগ্ম সচিব। এতেই ক্ষুব্ধ ঋদ্ধিমান। কুকুরটিকে দেখতে বেশ ভালো, তাই না? তবে জানেন কি, আসলে কোনো কুকুরই নয়, বরং মানুষ। এভাবেই 12 লক্ষ টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হওয়ার স্বপ্ন পূরণ করেছেন জাপানের টোকো নামের এক ব্যক্তি। নয়া অবতারে টুইটারে তিনি এই ছবি শেয়ার করার পর স্তম্ভিত নেট দুনিয়া। এক বিখ্যাত এজেন্সি টোকোকে কুকুরের এক প্রজাতি কলিতে রূপান্তরিত করেছে। ওই সংস্থা টোকোর জন্য একটি কাস্টমাইজড কলি পোশাক তৈরি করে, যাতে সবকিছু একদম বাস্তবের মতোই দেখায়। সম্পূর্ণ পোশাকটি ডিজাইন করতে এজেন্সির 40 দিন সময় লেগেছিল।